সম্মানের ভূমিষ্ঠ অত্র অঞ্চলের দিনদারি মানদারি মুসলিম একরাম সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে নামাজের টাইমের ব্যাপারে আমাদের একটু সমস্যা আমাদের হয়েছে। আমরা 7:30টায় টাইম দিয়েছিলাম, কিন্তু আসলে সেই পর্যন্ত আমরা এসে পৌঁছতে পারিনি। এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন কখনই নামাজ পড়বে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেহেতু আমরা আলোচনা বলছি, অনেক মূল্যবান কথা আপনারা এই মধ্যে শুনেছেন। একটি কথা বারবার আসছে যে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মকে চিন্তা ভাবনা করি। আসলে ইসলামী রাজনীতি, কোরআন এসছে রাজনীতি করার জন্য। সাহেবের সুবহানাল্লাহ। যারা ইসলামী রাজনীতিকে অস্বীকার করেন তারা ইমানদার নয়, তাদের মুসলিম নন তারা। অর্থাৎ কোরআন এসছে দুনিয়াকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন আমি সেই সত্তা, আমি আমার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দুনিয়ার মানুষের তরিকাতে যত মত আছে, যত ইজম যত ব্যবস্থাপনা আছে, সবগুলোকে উৎখাত করে দিয়ে আমার দ্বীনকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী প্রেরণ করেছি। সাহেব সুবহানাল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যারা ঈমানদার, যেহেতু এখন নবী নাই, তোমাদের দায়িত্ব হলো যে জমিনে আল্লাহ, যে ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নাই, সেই দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা সবার জন্য ফরজ আইন। যতক্ষণ না এদেশে ইসলামী গভর্নমেন্ট না হবে, প্রত্যেকটা ইমানদারের জন্য তার দায়িত্ব হলো এই দেশে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াকজু ওয়া লাম ইয়াহতাজ বিহি নাফসু মাতা আলা শুবাত মিনান নাফা। যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলো না, মনে আকাঙ্ক্ষা করলো না, সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে সে মুনাফিক হয়ে মারা যাবে। সাহেব নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে মুনাফিকদের বর্জন করে একমাত্র আল্লাহর বান্দা হিসেবে যে সিয়াম আমরা পালন করছি, একটি নামাজ রমজানের মধ্যে আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে, তদ্রূপ আমাদের জীবনের টার্গেট হবে, আমাদের জীবনের মিশন হবে, আমাদের জন্য আকাঙ্ক্ষা ইচ্ছা হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালানো। আর সেই মোতাবেক আমার নিজের ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন তথা আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর এই দ্বীন দিয়ে পরিচালনা করার চেষ্টা করার প্রত্যেক মুমিনের একটা কর্তব্য। ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে নাজাত পেতে চাই। কোরআন নাযিল হয়েছে এই উদ্দেশ্যে। আমরা আজকে আমাদের হাতের রোজা রয়েছে, মুখের রোজা রয়েছে, পেটের রোজা রয়েছে। একটি করে যদি আমরা আলোচনা করতে অনেক লম্বা বিষয়। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন মানে হালাল খাবার, হালাল স্ত্রী গ্রহণ করতে নিষেধ করেছিলেন, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা এগুলো থেকে পরিহার করার জন্য আমাদেরকে বলা হয়েছিল। আমরা সেগুলো করার চেষ্টা করেছি। তদ্রূপ আমার গোটা জীবন জিন্দেগিতে এই অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ দ্রোহী, আল্লাহ নাফরমানি করতে পারে এমন কোনো কাজ ও কথা আমাদের জীবনে কোনদিন হতে পারে না। যদি হয় তাহলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ভাই, এজন্য আসুন আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে, শুধু দুনিয়াতে নয়। আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদাম ইবনে আদম হাত্তা ইয়াসালু আন খামস। কোন আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে এক পা আগাতে পারবে না যতক্ষণ না সে পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে। প্রথম হবে আন উমরিহি ফি আবলাহু, তোমার জীবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। ওয়ান শাবাবি ফি আবলাহু, তোমার যৌবনকালটা তুমি কোন কাজে লাগাইছো। ওয়ান মালি আইনাক কাসাবাহু, তোমার মাল সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। ও ফিমা আনফাকাহু, এবং কোন পথে ব্যয় করেছো। ওয়ান ইলমা ফি মুআমালা, যে ইলম তুমি অর্জন করেছো সে মোতাবেক তুমি কি আমল করেছো। এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোন আদম সন্তান আল্লাহর আদালতের সামনে এক পা আগাতে পারবে না। অতএব ভাইরা আমার আপনার গোটা জীবনের জিন্দেগি যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক যেন পরিচালনা করতে পারি। আজকে ঈদগাহ ময়দান থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা যাব এবং আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই যে আমরা এখানে এসেছি, এই আশাটা এবং বসা এবং যা আমরা যাবতীয় কর্মকাণ্ড করবো আল্লাহ আমাদের কবুল করে নিক। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে যারা সিয়াম পালন করলো, রমজান মাসে যারা রোজা রাখলো তাদের জন্য এটা ঈদের দিন, আর যারা করলো না তাদের জন্য তাদের জন্য ঈদের দিন নয়, বরং যারা রমজানের সিয়াম পালন করতে পেরেছেন তাদের জন্য আজকে খুশি।
আসুন ভাই, যারা রমজানের সিয়াম পালন করেন নাই তারা ব্যর্থ হয়েছেন। এখন আল্লাহর কাছে তওবা করেন, বাকি গোটা জীবনের জিন্দেগি যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।